Islamic Mind One YouTube channel, please subscribe. দেখবেন ভালো করে কথা বলতে পারে না, প্রস্রাব করতে গেলে পায়খানা পইরা যায়। তাদের খোঁজ নিয়ে দেখবেন সবাই প্রতিবেশীরে জ্বালাইছে। অনেক সম্পদওয়ালা লোক ইন্তেকাল করার পরে তার সন্তানরা দাঁড়ে দাঁড়ে ঘুরে আছে না। প্রতিবেশী তিন ধরনের ভাগ করে দিয়েছেন। কয় ধরনের? জোরে বলুন, কয় ধরনের? তিন ধরনের। আর প্রতিবেশী বলতে কি বুঝি? প্রতিবেশী বলতে এটাই বুঝায়, আমার পাশে যিনি অবস্থান করবেন, আমার পাশে যিনি অবস্থান করতেছেন তিনিই আমার প্রতিবেশী। সুবহানাল্লাহ বলেন। তিনি আমার কি? প্রতিবেশী। মনে করুন আপনি গাড়িতে বসেছেন, আপনার পাশের সিটে যিনি বসা, কিছু সময়ের জন্য হলেও আপনি চলে যাবেন একদিকে, উনি চলে যাবেন আর একদিকে, ইনিও একজন আপনার ওই সাময়িক প্রতিবেশী। উনি আপনার কি? সাময়িক প্রতিবেশী। এরপরে আরেকটা প্রতিবেশী হলো, আপনি ব্যবসা করেন, আপনি কর্ম করেন, আপনার পাশের দোকানদার তিনি আপনার প্রতিবেশী। আপনার সহকর্মী, একসাথে কাজ করেন, ইনি আপনার প্রতিবেশী। আপনার জমির পাশে যিনি আছেন, যার জমি, উনি আপনার প্রতিবেশী। আপনার বাড়ির পাশে যিনি আছেন, আপনার ঘরের পাশে যিনি আছেন, তিনি আপনার প্রতিবেশী। এগুলো হলো আমাদের প্রতিবেশীর ডেফিনেশন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন প্রতিবেশী সাধারণত তিন ধরনের হয়। সেই তিন ধরনের প্রতিবেশী, সে আপনার আমার গাড়ির পাশের সিটের ব্যক্তি হতে পারেন, পাশের দোকানদার হতে পারেন, আমার সহকর্মী হতে পারেন, আমার বাড়ির পাশে তার বাড়ি হতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় তিনি যে তিনটা প্রতিবেশী আমাদের জন্য নির্ধারণ করলেন, তিন ধরনের প্রতিবেশীকে নির্ধারণ করলেন, তার ভিতরে এক নম্বর প্রতিবেশী হলো মুসলিম আত্মীয় প্রতিবেশী। সুবহানাল্লাহ বলেন। মুসলিম আত্মীয় প্রতিবেশী, তার মানে আমার পাশের ব্যক্তি যিনি অবস্থান করছেন অ্যাজ এ মুসলিম, এজ এ আমার আত্মীয়। দ্বিতীয় নম্বরে তিনি প্রতিবেশী, তিন দিক থেকে। দ্বিতীয় নম্বর হলো তিনি আত্মীয় নন, শুধু মুসলিম এবং সে আমার প্রতিবেশী। তাহলে এখানে তার জন্য দুইটা, মুসলিম প্রতিবেশী, আর শেষেরটা হলো শুধু প্রতিবেশী। এবং হকের দিক থেকেও এক নম্বরের জন্য তিনটে হক, দ্বিতীয় নম্বরের জন্য দুইটা হক, আর তৃতীয় নম্বরের জন্য একটি হক। এবার আসুন, যিনি আত্মীয় মুসলিম প্রতিবেশী, তার জন্য তিনটে হক। একটা হলো তিনি আত্মীয়তার সম্পর্কের কারণে তিনি আমার কাছে হকদার। সুবহানাল্লাহ বলবেন না? আত্মীয়র হক আছে কিনা? আত্মীয়র হক আছে। হাদিস শরীফের ভিতরে আসছে, কিতাবুল আদাব, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সমস্ত মাখলুককে সৃষ্টি করেন, সৃষ্টি করার অভিপ্রায় ব্যক্ত করেন, এমন সময় কুদরতে রেহেম সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোমর ধরেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তুমি আমার কোমরকে কেন ধরলে? রেহেম শব্দের অর্থ হলো আত্মীয়তার সম্পর্ক। তখন রেহেম বলে, আল্লাহ, অনেকেই তো আমাকে ছিন্ন করবে, আমার এই সম্পর্ক রাখবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন
যে তোমার যে সম্পর্ক রাখবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবো, যে সম্পর্ক রাখবে না আমিও আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ওয়াদা সেদিন থেকে কার্যকর। যদি কেউ আত্মীয়তার সম্পর্ক রাখে তার সাথে আল্লাহ সম্পর্ক রাখবেন, আর যদি কেউ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাহলে আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, বেহেশতের ভিতরে কাতে ছিন্নকারী, কি ছিন্নকারী? আত্মীয়তার ছিন্নকারী কোনোদিন জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোনোদিন কোথায় যাবে না? জান্নাতে যাবে না। তো এক নম্বরে প্রতিবেশী তাদেরকে বলা হয়েছে, তারা হলো আত্মীয় মুসলিম প্রতিবেশী, সে আত্মীয়র একটা হক রাখে। দ্বিতীয় নম্বরে সে মুসলিম হিসেবে একটি হক রাখে। তৃতীয় নম্বরে সে প্রতিবেশী হিসেবে আরেকটি হক রাখে। তাহলে ওনার জন্য হক হলো তিনটা। কয়টা? জোরে বলুন, কয়টা? তিনটা। দ্বিতীয় নাম্বার হলো যিনি মুসলিম প্রতিবেশী, ওনার জন্য মুসলিম হিসেবে একটি হক আছে। কুল্লু মুসলিমিন ইখওয়াতুন, সমস্ত মুসলিম হলো ভাই ভাই। ইনিস্তাকা আইনাহু, ইনিস্তাকা আইনাহু ইস্তাকা রাসাহু, যখন তার চক্ষু ব্যথা হয় তখন যেন মাথাটা ব্যথা হয়। ইনিস্তাকা রাসাহু ইস্তাকা কুল্লুহু, যখন তার মাথা ব্যথা হয় তখন তার সমস্ত শরীর ব্যথা হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন মুসলিমের প্রতি আরেকজন মুসলিমের এরকম হওয়া উচিত যে যখন কোনো ভাইয়ের একটু কষ্ট হয় তখন যেন তার ওই মুসলিম ভাইয়েরও সমান পরিমাণ কষ্ট হয়। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল কর্তৃক নির্ধারণ করেছেন। দ্বিতীয় নম্বর হলো যখন কোনো মুসলিম আরেকজন মুসলিমের কাছে নিরাপদ না থাকে তখন ওই ব্যক্তি তার মুসলিম ভাইয়ের হককে নষ্ট করে দেয়। নবীজি মুসলমানের সংজ্ঞা দিয়েছেন, মুসলিমের সংজ্ঞা দিয়েছেন, আল মুসলিমু, মুসলিম হলো ওই ব্যক্তি মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো ওই ব্যক্তি যার হাত থেকে এবং মুখ থেকে তার অপর মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আত্মীয়তার হক একজন মুসলিম হিসেবে আর একজন মুসলিমের হক। তৃতীয় নাম্বার হলো প্রতিবেশীর হক। কিসের হক? প্রতিবেশীর হক। তো দ্বিতীয় নাম্বারটা নির্ধারণ করলেন শুধু মুসলিম প্রতিবেশী হিসেবে, আর তৃতীয় নাম্বারটা শুধু প্রতিবেশী, তার মানে সে আত্মীয় নন, মুসলিমও নন, শুধু প্রতিবেশী। এক্ষেত্রে তারা কারা? তারা বিধর্মী। সে ইহুদি হতে পারে, সে খ্রিস্টান হতে পারে, সে বৌদ্ধ হতে পারে, হিন্দু হতে পারে, সনাতনী হতে পারে, যেরকম হোক না কেন, শিখ হতে পারে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক বোঝা যায় যে একজন বিধর্মীকেও, একজন বিধর্মী একজন অমুসলিমকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার অধিকার নিশ্চিত করেছেন। সুবহানাল্লাহ। তার জন্য একটা হক নির্ধারণ করেছেন। এক্ষেত্রে জনৈক একজন ব্যক্তির কথা, বিশেষ করে মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি, তিনি ঘটনাটা বর্ণনা করেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম হলো আব্দুল্লাহ, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সৈয়দনা
ফারুকে আজম ওমর ইবনুল খাত্তাব, সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইবনে ওমর, তিনি একটি খাসি জবাই করেছেন এবং খাসি জবাই করার সময়, জবাই করার পরে তার ভৃত্য, তার কাজের লোককে তিনি বলতেছিলেন, চামড়া খসাচ্ছিল আর বলছে যে শোনো, সবার আগে আমার এই ইহুদি প্রতিবেশীকে দিবা। সুবহানাল্লাহ বলেন। কাকে দিবা? ইহুদি প্রতিবেশীকে দিবা। তো একবার, দুইবার, একাধিকবার যখন এই কথাটা বলছে, তখন তার কাজের লোক তিনি একটু মানে রাগের মতোই, আমি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা যালা জিবরাইল আলাইহিস সালাম ইউসিনি বিল জার হাত্তা জানান্তু আন্নাহু সাইয়ুরিসু। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে প্রতিবেশী সম্পর্কে এত বেশি বেশি উপদেশ দিতেন, এত বেশি করে আমাকে উপদেশ দিতেন, আমি রাসূল আমার মনে হতো প্রতিবেশীকে আমার সম্পদের ভিতরে ওরিস করে দিবেন। আপনার দাদার সম্পদের ওরিস আপনার বাবা, চাচা, ফুফি, ঠিক কিনা বলুন? আপনার বাবার সম্পদের ওরিস আপনারা, আপনার বোনেরা। আল্লাহর হাবিব বলেন, হাদিস কেনা ইমাম বুখারী এবং ইমাম মুসলিম তাদের কিতাবের ভিতরে এনেছেন, মুত্তাফাক আলাইহ, দুজনে তাদের সর্ববৃহৎ হাদিসের কিতাবের ভিতরে এনেছেন যে আমার মনে হয় এত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপদেশ দিতেন জিবরাইল আলাইহিস সালাম, নবীজি বলেন আমার মনে হতো যে আমার সম্পদের ভিতরে প্রতিবেশীকে ওরিস করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে প্রতিবেশী কে আছে, সে ধনী আছে না গরিব আছে, সে মুসলিম না অমুসলিম, সে ছোট না বড়, সে যাই হোক, সবার আগে তার প্রতিবেশীর একটা হক আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 10টি জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে দান করেন। কয়টা? জোরে বলুন কয়টা? এই 10টি গুণ আল্লাহ একান্ত যার উপরে রহমত নাজিল করেন, আল্লাহ একান্ত যাকে পছন্দ করেন, তার মুহিব্বিন বান্দাদেরকে তিনি অন্তর্ভুক্ত করে নেন। সুবহানাল্লাহ। এই 10টা গুণ যার ভিতরে থাকবে সেই ব্যক্তি শতভাগ আল্লাহর ওলি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। দেখবেন এই 10টা কাজের ভিতরে একটা কাজও আপনার জন্য কঠিন নয়, শুধু আপনার মুখ এবং আপনার হাত পা নাড়াচাড়া করা। সুবহানাল্লাহ বলেন। আপনাকে কোটি কোটি টাকা দান করতে হবে, আপনাকে বোঝা বহন করতে হবে, এমন কিছু কঠিন নয়। আপনাকে রাত জেগে পাহারা দিতে হবে, এমন কিছু নয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, 10টি উত্তম বিষয় আল্লাহ যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন তাকে দান করেন। সুবহানাল্লাহ। নাম্বার 1, সত্যবাদিতা, সত্য কথা বলা। কি বলা? সত্য কথা বলা। ওয়াজতানিবু কাওলা যুর। আল্লাহ বলেন তোমরা মিথ্যা কথা থেকে বেঁচে থাকো। কি থেকে বেঁচে থাকো? যখন কেউ মিথ্যা কথা বলে, মুখ থেকে দুর্গন্ধ বের হয়, ফেরেশতারা দূরে সরে যায়। মিথ্যা এমন এক জিনিস, সদা সর্বদা সত্য কথা বলতে হবে। নবুয়তের দায়িত্ব কাঁধে নেওয়ার আগে, ওহী প্রাপ্ত হওয়ার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদানীন্তন সেই অন্ধকার জাহিলিয়াতের যুগে তিনি ছিলেন সবার চেয়ে সত্য কথা বলনেওয়ালা,
তিনি ছিলেন মহাসত্যবাদী, তিনি ছিলেন আল আমিন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী রহমাতুল লিল আলামিন এমনি তো হয় নাই। নবী যদি সত্য কথা বলে উম্মত কি মিথ্যা বলবে? জোরে বলুন, উম্মত মিথ্যা বলতে পারবে? নবী যেটা করেছেন উম্মত সেটা করবে, যদি তার নবীর উম্মত হিসেবে তার পরিচয় দিতে হয়। কখনোই মিথ্যা কথা বলা যাবে, সদা সর্বদা সত্য কথা বলতে হবে। এটা বড় একটা আমানত, এটা বড় একটা মহাসম্পদ। সত্য কথা যিনি বলবেন তাকে সবাই বিশ্বাস করবে। হ্যালো, কোথায় আছো? দেখা গেছে আছে সৈয়দপুরে, বলে আমি আছি এখন যাত্রাবাড়ি ব্রিজের নিচে, আমি ফ্লাইওভারে, পাওনাদারকে ঘুরায়, বিভিন্ন কথাবার্তার মাধ্যমে ব্যবসায়ী পার্টনারকে ধোকা দেয়। যে যেভাবেই আমরা বলি না কেন ভাই, মুখ থেকে একটা কথা বের হওয়ার পরে ওইভাবে নেওয়া যায় না যেমন করে একটা বন্দুকের গুলি বের হওয়ার পরে আপনি আবার ফেরত নিতে পারবেন না। ঠিক কথাটা এমনি। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি ক্বাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার আল্লাহ বলেন, যখনই তুমি বলো ডানে বামে দুজন আছে, ইয়ামিন ওয়া আনিশ শিমালি ক্বাঈদ, রক্ষক আছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তোমার মুখ থেকে কোনো শব্দ, কোনো কথা যখনই বের হয় তখনই তারা সেটাকে লিপিবদ্ধ করে। আমার কথাটা মিথ্যা না সত্য এটা আমি বুঝি। আমার কথাটা কেউ না শুনলেও আল্লাহ শোনে, কেউ না বুঝলেও আল্লাহ বুঝে। একটা মিথ্যাকে প্রমাণ করতে গেলে আবার 10টা মিথ্যা কথা বলতে হয়, ওই 10টাকে প্রমাণ করতে গেলে আবার 100 মিথ্যা কথা বলতে হয়, 100 মিথ্যা কথাকে প্রমাণ করতে গেলে 1000 আবার মিথ্যা কথা বলতে হয়। তার মানে এই ব্যক্তি চিরদিনের জন্য মিথ্যাবাদী হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। যা বলেছি তো বলেছি, এর থেকে সরা যাবে না। একটু তাকিয়ে দেখেন, খেয়াল করেন তাদের পরিণতি আজকে কোথায়। কোথায় নমরুদ, কোথায় ফেরাউন, সেই স্বৈরাচার আজকে সেই জাদুঘরের ভিতরে মিশরে শুয়ে আছে। এরকম তার মতো হাজারো নমরুদ ফেরাউন দুনিয়ার জমিনে যত ফেরাউন আছে, তাদের পরিণতি একই। যা বলেছি তাই, যা করেছি এটাই ঠিক, যা বলেছি এটাই ঠিক। সুতরাং সবাইকে হতে হবে নরম দিলের, নরম মনের, সবাইকে ইজ্জতের সাথে সম্মানের সাথে তার ব্যবহার করে তার মনকে জয় করতে হবে। আল্লাহ তৌফিক দিন, বলি আমিন। 3য় নাম্বার হলো ভিক্ষুককে দান করা। পকেটে কম থাক বেশি থাক, কম থাক বেশি থাক, ভিক্ষুককে কিছু দিতে হবে, দান করতে হবে। তবে যদি বুঝি এই ভিক্ষুক আমার থেকে টাকা নিয়ে সারাদিন ভিক্ষা করে জুয়া খেলে, আছে কি নাই? আছে। এরপরে সে মাদকের আড্ডা বসায়, তাহলে তাকে দান করা যাবে? যে আমার দানের টাকা দিয়ে অন্যায় করবে, জুয়া খেলবে, মদ খাবে, গাঁজা খাবে, তাকে আমি দান করতে পারি? দান করার ক্ষেত্রে আমার উপযুক্ত পাত্র লাগবে, উপযুক্ত পাত্র লাগবে। এজন্য মসজিদ, মাদ্রাসা, আমার পরিচিত প্রতিবেশী, আত্মীয় স্বজন সবচেয়ে সবার আগে হকদার, বলুন সুবহানাল্লাহ। 4র্থ নম্বর হলো উত্তম আচরণের প্রতিদান দেওয়া। এক কথায়, কেউ যদি আপনার জন্যে হাঁটু সমান নামে, তার জন্য কোমর সমান নামা উচিত। কেউ যদি কোমর সমান নামে, আপনার গলা সমান নামা উচিত। আর কিছু না হোক, তিনি যে কোনোদিন আপনার সাথে ভালো ব্যবহার করেছেন, আপনাকে যে ভালোবেসেছেন, ছোটবেলায় আপনাকে আদর করে আপনার হাতে একটা খাবার তুলে দিয়েছেন, একটা বিস্কিট তুলে দিয়েছেন, অন্তত মৃত্যুর পরে বা তার জীবদ্দশায় হোক, এটার জন্য তার জন্য দোয়া করা। কি ভাই, পারা যাবে না? দোয়া করতে পয়সা লাগে? কি বলেন, পয়সা লাগে? পয়সা লাগে না। অনেক সম্পদওয়ালা লোক ইন্তেকাল করার পরে তার সন্তানরা দাঁড়ে দাঁড়ে ঘুরে, আছে না? কিন্তু তার থেকে আমি উপকার পেয়েছি। আজকে তার সন্তান বিপদগ্রস্ত, আমি এখন
তার পাশে আমার দাঁড়ানো হলো দায়িত্ব, কর্তব্য। কেননা তার বাবার দ্বারা আমি উপকৃত হয়েছিলাম, আজকে তার সন্তান যখন অসহায়, আমার উচিত তার পাশে দাঁড়ানো। তো এটাই হলো উত্তম আচরণের প্রতিদান দেওয়া, ভালো ব্যবহারের প্রতিদান ভালো ব্যবহারের মাধ্যমে দেওয়া। পঞ্চম নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয় যারা আছেন তাদের খোঁজ খবর নেওয়া, বিপদে আপদে তাদের পাশে দাঁড়ানো, বিপদগ্রস্ত হলে অভাবী হলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এবং তাদেরকে সাহায্য করা। ষষ্ঠ নম্বর হলো আমানতের সংরক্ষণ করা। যখন কেউ কারো কাছে কিছু রাখে, এটা তোমার কাছে রাখলাম, সে আমানতের খেয়ানত করবে না। সম্পদের আমানতের চেয়ে সবচেয়ে বড় আমানত হলো একটা কথাকে আমানত হিসেবে রাখা। এমনও মানুষ আমরা রয়েছি যারা সমাজের ভিতরে একজনের আমানত যুক্ত কথাটাকে প্রকাশ করে তাকে বিপদে ফেলে দেই। কি বলেন, ঠিক কিনা? ঠিক কিনা? দুইজনের মাঝে লাগাই দেয়, তার থেকে শুনেছি তার থেকে শুনেছি, দুজনের ভিতরে শত্রুতা সৃষ্টি হতেই পারে। শয়তান চাবে আপনার মাঝে আমার মাঝে দূরত্ব তৈরি করতে। কি ভাই, ঠিক কিনা? সন্তান চাবে আপনার প্রতিবেশীর সাথে আপনার সাথে লাগিয়ে দিতে, সন্তান চাবে দুই ভাইয়ের ভিতরে লাগিয়ে দিতে। তখন দুই ভাই দেখা যায় যে একজনের কাছে গিয়ে কথা বলে যে ভাই অমুকে তো এরকম করছে, আর একজন বলে এরকম করছে। কিন্তু সে কি করে, আমাদের খাসলাতটা কি, আমরা উভয়ের কথা উভয়ের কাছে বলে দেই। সমাজের ভিতরে ভাইয়ের মাঝে, প্রতিবেশীর সাথে, আত্মীয়র সাথে, একজন আরেকজনের সাথে তখন দ্বন্দ্ব লেগে যায়। কাজটা করায় শয়তান, কিন্তু মাঝখান দিয়ে সে ফায়দা নেয় ঠিক, আর সমস্ত এটার পরিণাম ভোগ করি আপনি এবং আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার আমানতটাকে অন্তত আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুন বলি আমিন। সপ্তম নম্বরে হলো প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। আজকের খুতবার আলোচনার বিষয় হলো প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার। যারা একটু দেরি করে এসেছেন, অনেক কথা পাস হয়ে গেছে। অষ্টম নম্বরে হলো মেহমানের সেবা করা। মেহমানদের সেবা এটা ওই ব্যক্তিই পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম দয়ফু। যে আল্লাহ পরকালে বিশ্বাস রাখে সে যেন তার মেহমানের সম্মান করে। সুবহানাল্লাহ। তার মানে যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে মেহমানকে অবশ্যই সম্মান করতে হবে। মেহমানের সম্মান না করলে বুঝতে হবে, মেহমান আসলে যদি ভুরু কুঞ্চিত করে, চোখ বাঁকা হয়, এরকম যদি হয়ে যায়, তাহলে বুঝতে হবে সে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, যে আল্লাহ পরকালে বিশ্বাস করে, ফালইউসিল রাহিমাহু, সেজন্য আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আত্মীয়তার ছিন্নকারী আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে না। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তৃতীয় নম্বরে বলেছেন যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, ফালা ইউজি জারহু, সে যেন তার প্রতিবেশীকে কোনো কষ্ট না দেয়। তার মানে আল্লাহ পরকালে বিশ্বাসকারী কোনোদিন প্রতিবেশীকে কষ্ট দিতে পারবে না। প্রতিবেশীর কষ্ট ওই লোকেরাই দেয় যাদের সাময়িক কিছু শক্তি থাকে। সাময়িক কিছু শক্তি থাকে, সাময়িক তার শক্তির কারণে প্রতিবেশীকে ঘুমাতে দেয় না। আইল সীমানা বারবার দেখবেন ঘুরায়, এক হাত দুই হাত, জিব্বা। ওই গরু দেখছেন না, ধানের কাছে নিয়ে গেলে নিছেন ঘাস খাওয়াইতে, পাশের ধানের দিকে জিব্বাটা রেম দেয় আর দড়ি টান মারে। হ্যাঁ, এই যাদের শক্তি সামর্থ্য ছিল, দেখবেন এখন কোমর সোজা করে দাঁড়াইতে পারে না, দেখবেন ভালো করে কথা বলতে পারে না, প্রস্রাব করতে গেলে পায়খানা পইরা যায়। তাদের খোঁজ নিয়ে দেখবেন সবাই প্রতিবেশীরে জ্বালাইছে। তার মানে সে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে না, নিজের পায়খানা প্রস্রাব নিজে খাইয়া মরবে, তারপরও প্রতিবেশীর হক প্রতিবেশীরে ফিরাইয়া দেবে না।
এখন ইগুতে লাগবে, এজন্য ফেরত দিবে না। আমরা যারা প্রতিবেশীকে জ্বালাইছি, আমরা আমাদের প্রতিবেশীকে হকটা ফিরাইয়ে দেব। এখন যারা আমাদের প্রতিবেশী আছে তাদেরকে কোনোদিন আমরা জ্বালাতন করব না। প্রতিবেশীর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে মুআল্লায় গিয়ে লাগে, আল্লাহর আরশ কেঁপে যায়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একজন ধনী ব্যক্তির বিশাল হাইরাইজ বিল্ডিং ছিল, তার পাশে একটা কুড়িঘর ছিল একজন গরিব মহিলার পাশের কুড়িঘরটা ওই বিল্ডিং আলার, ওই কুটিপতির, ওই ধনী ব্যক্তির পছন্দ হয় নাই। তিনি কি করলেন, আমার এত বড় বিল্ডিং এর পাশে এটা থাকবে, এটা কেমন দেখায়, তিনি সেটাকে ঘুরাইয়ে দিছেন। মহিলা সারাদিন কাজ করে এসে যখন সে দেখছে যে তার ঘরটা আর নাই, ধনী লোকটা, শক্তিশালী লোকটা উড়াই দিছে, তখন তিনি খোঁজ নিলেন এটা কে নিছে, এটা কই গেল। পাশের লোকেরা বলতেছে অমুক তোমার পাশের প্রতিবেশী শক্তিশালী লোকটা, সে তোমার বাড়িটাকে গুঁড়া করে ফেলছে, সে ধ্বংস করে দিয়েছে। তখন মহিলা তো শক্তি নেই, সে আল্লাহর কাছে আরশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ আমার এই ঘরটা যখন ধ্বংস করলো, আমার হক আমার প্রতিবেশী নষ্ট করলো, আমি হয়তো ছিলাম না, আমি দুর্বল, তুমি তখন কই ছিলা? তুমি কই ছিলা আল্লাহ? তুমি কি দেখো নাই? আমি না হয়েছিলাম, আমি দুর্বল, তুমি কই ছিলা? মহিলার কষ্টটা আল্লাহর আরো শিখিয়ে লাগছে। এই ভাই, আপনি জানেন আপনি ভালো কি মন্দ এটার সার্টিফিকেট কে দেবে জানেন? দুজন ব্যক্তি রাসূল নির্ধারণ করেছেন। আমি ভালো না মন্দ স্ত্রী জানে স্বামী কতটুক ভালো, এক হাদিসে আসছে। আমি কত বড় ইমাম সাহেব বুজুর্গ আল্লাহওয়ালা এটা আমার বউ জানে, খালি মোহে বড় বড় ওয়াজ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নু قال قال رجل للنبي صلى الله عليه وسلم يا رسول الله كيف لي ان اعلم اذا احسنت او اذا اسأت؟ فقال النبي صلى الله عليه وسلم اذا سمعت جيرانك يقولون قد احسنت فقد احسنت واذا سمعتهم يقولون قد اسأت فقد اسأت। رواه ابن মাজাহ। সিয়াসতের হাদিসের কিতাব ইবনে মাজাহর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একজন ব্যক্তি নবীকে জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন, হুজুর আমি যে ভালো কাজ করি এটা কেমনে বুঝবো? আমি যে ভালো, আমি যে বুজুর্গ, আমি যে কুতুবে রাব্বানি, মাহবুবে সুবহানি, গাউসে সামদানি, আমি যে এত ভালো কেমনে বুঝবো? নবীজি বললেন, তোমার প্রতিবেশী যদি তোমার কাজে ভালো বলে তুমি এইটা ভালো, প্রতিবেশী তোমার ভালো বললে তুমি ভালো, যদি সে বুজুর্গ বলে বুজুর্গ, প্রতিবেশী যদি বলে না এটা খারাপ তুই খারাপ, প্রতিবেশী যদি না লোকটা খারাপ তাইলে খারাপ 100%। তাহলে ভালো এবং মন্দের সার্টিফিকেট আমি ইমাম সাহেবের হাতে দেয় নাই, চেয়ারম্যান সাহেব, মেম্বার, প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রীর হাতে দেয় নাই। আপনি ভালো, আমি ভালো, আপনার আমার ভালোর সার্টিফিকেট দিয়েছে কার হাতে? জোরে বলুন কার হাতে? আরো জোরে বলুন কার হাতে? তাহলে বুঝেন যে প্রতিবেশীর হাতে ভালোর সার্টিফিকেট দেওয়াটা নির্ধারণ করেছেন। যখন মহিলা বললেন, আল্লাহ আমি হয়তো ছিলাম না, তুমি তখন কই ছিলা? আরশের দিকে যখন তাকালেন, আল্লাহর আরশটা কেঁপে উঠল। মুহূর্তের ভিতরে ধনী লোকের হাইরাইজ বিল্ডিংটা মাটির সাথে মিশে গেল। প্রতিবেশীর দোয়া, প্রতিবেশীর বরদোয়া কত যে কঠিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, উম্মতে মুহাম্মাদিরা আমার, আমরা খেয়াল রাখবো, আমরা খেয়াল রাখবো যে প্রতিবেশী যেন কখনোই কষ্ট না পায়। হযরতে জলিলুল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একখানা হাদিস বর্ণনা করেন, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফুলানাতান তুসকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রা আন্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা ক্বালা হিয়া ফিন্নার। অমুকে এত বেশি নামাজ পড়ে, এত বেশি রোজা রাখে, অনেক দান সদকা করে, কিন্তু সে প্রতিবেশীকে কষ্ট দেয়। নবী বলেন এটা দোজখী, এটা দোজখে যাবে। এটা কোথায় যাবে? তার মানে আপনার নামাজ, আমার রোজা, আমার নামাজ, আমার দান, আমার সাদকা, আমার বুজুর্গি কোনো কিছুই কোনো কাজে লাগবে না যদি প্রতিবেশী কষ্ট পায়। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন বলি আমিন।
কেউ যেন আমরা প্রতিবেশীকে কষ্ট না দেই, আমাদের হাত থেকে যেন প্রতিবেশী নিরাপদ থাকে। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।